ইখলাস। কোরআনে কারীমের আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করছেন। যত সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন, এই সূরার মধ্যে এমন কিছু শব্দ আছে, এই শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। যেমন মনে করেন সূরাতুল বাকারা, বাকারা অর্থ গাভী, গাভীর ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করছেন। এজন্য আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। মনে করেন সূরাতুল ফিল, ফিল অর্থ হচ্ছে হস্তি বাহিনী, হাতিওয়ালা বাহিনী। হাতির ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মধ্যে আলোচনা করেছেন। এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফিল। আল্লাহ তাআলা যত সূরা কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন, প্রত্যেকটা সূরার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই সূরার শব্দ থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। ব্যতিক্রম হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা কুল হু আল্লাহর সূরার মধ্যে নাই, না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের সারমর্ম হচ্ছে তাওহীদ, ইখলাস। এজন্য এই সূরার নামকরণ করছেন সূরাতুল ইখলাস। আমরা এতটুকু সবাই বুঝছি। আমরা এই সূরা আল্লাহ তাআলা মক্কায় নাযিল করছেন। এই সূরাটাকে এজন্য বলা হয় মাক্কি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত রেখেছেন মাত্র 4টা। যদিও সূরাটা একেবারে ছোট্ট, এই সূরার মর্যাদা, এই সূরার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। যারা পড়বে এদের মর্যাদাও অনেক বেশি, যারা শুনবে এদের মর্যাদাও বেশি, যারা এই সূরার উপর আমল করার চেষ্টা করবে এদের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামরা বলেন আল্লাহ তাআলা এই সূরাটা মক্কায় অবতীর্ণ করেছেন। এজন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা বলেন সূরাটা হচ্ছে মাক্কি, আর কম সংখ্যক মুফাসসিররা বলেন এই সূরাটা হচ্ছে মাদানী, অর্থাৎ মদিনা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাযিল করছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা যেহেতু বলেছেন সূরাটা মাক্কি, এজন্য উলামায়ে কেরামরা বলেন সূরাটা মাক্কি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়তে কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা? 1 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে না। আজ ছোট্ট সূরাটা পড়লে বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল হুয়াল্লাহ সুলুসুল কুরআন। আল্লাহর হাবিব বলেন কেউ যদি এই ছোট্ট সূরা 4 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটা অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলনামার মধ্যে 1/3 অর্থাৎ 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিবে। তাইলে কি সওয়াব কম না বেশি? হাদিসের মধ্যে আল্লাহর নবী বুঝাইতে চাইতেছেন, সারমর্ম হচ্ছে কেউ যদি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি একবার পড়ে 10 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবেন। কেউ যদি 2 বার পড়ে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তারে 20 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। পয়গম্বর আরো বলেন কেউ যদি 3 বার এই সূরাটা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
কেউ যদি একবার, দুইবার, তিনবার করে ফেলে, গোটা 30 পারা কোরআন তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা আপনার এবং আমার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়ে ভরপুর কইরা দিবে। তাইলে সূরাটা বেশি বেশি পড়ার দরকার আছে নি? এই সূরা সম্পর্কে আরেক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 10 বার এই ছোট্ট সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কঠিন না সহজ? একবারে সহজ। আল্লাহর নবী বলেন, কেউ যদি দৈনিক 10 বার করে এই ছোট্ট সূরাটা পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ কইরা দেয়। কেউ যদি 20 বার পড়ে, আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার জন্য 2টা প্রাসাদ জান্নাতের মধ্যে নির্মাণ করে দেয়। কেউ যদি 30 বার পড়ে, আল্লাহ তাআলা এই বান্দার জন্য 3টা প্রাসাদ জান্নাতের মধ্যে বানায়া দেয়। হযরত ওমর শুইনা বলে, আল্লাহর নবী গো, তাইলে বুঝতে পারলাম এই ছোট্ট সূরা যদিও অল্প, এটার মর্যাদা, এটার দাম অনেক বেশি। নবী গো, তাইলে মনে হয় আমি যতবার পড়তে পারবো আল্লাহ তাআলা ততটা বিল্ডিংয়ের মালিক, প্রাসাদের মালিক আল্লাহ তাআলা আমি উমরে বানায়া দিবে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ উমর, সত্যি সত্যি তুমি যত বেশি এই ছোট্ট সূরা তিলাওয়াত করতে পারবা, তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তুমি উমরে জান্নাতের মধ্যে বড় বড় সুন্দর সুন্দর প্রাসাদের ব্যবস্থা কইরা দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি দৈনিক 100 বার এই ছোট্ট সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি দৈনিক 100 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে 50 বছরের সগীরা গুনাহ সব ধুইয়া মুইসা সব পাক আর সাফ কইরা দিবে। কেউ যদি দৈনিক 200 বার তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, তাইলে আল্লাহ তাআলা বান্দার 100 বছরের সগীরা গুনাহ যা কিছু আছে সবগুলা আল্লাহ তাআলা পবিত্র কইরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারে, পাশাপাশি নেক আমল করে, খাঁটি তওবা করছেন, পাশাপাশি নেক আমলের মধ্যে লেগে গিয়েছে, আগে নামাজ পড়তো না, নামাজ ধরে ফেলেছে, আগে ঘুষ খাইতো, ঘুষ ছেড়ে দিয়েছে, আগে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই, কিন্তু আল্লাহর বান্দা হজ আদায় করে ফেলেছে, আগে অন্যের সম্পদ আত্মসাৎ করতো, নষ্ট করতো, এখন ছাইরা দিছে, তওবা করছে। আর যারা পাওনা ছিল, পাওনাদারদের থেকে ক্ষমা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাইলে আল্লাহ তাআলা এমন পিয়ারা বান্দারে আল্লাহ তাআলা গুনাহগুলো সব মাফ কইরা দিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকে বলবে, কে আমার বান্দা কি কয়? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে খাঁটি তওবা করেছে, তোমার বান্দা এখন আল্লাহ গো আমরা কি করতে পারি বলেন? আল্লাহ পাক বলবে, আমার বান্দা কয়টা গুনাহ করছে? কথার কথা আপনি 10টা গুনাহ করছেন, আমি 10টা গুনাহ করছি, খাঁটি তওবা যদি করে ফেলি, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, আমার বান্দা 10টা গুনাহ করছে, এ ফেরেশতারা 10টা গুনাহ কাইটা দে।
আর 10টা গুনাহ যে করছেন এই জায়গার মধ্যে এমন ভাবে কাটবে হাসরের ময়দানে, যাতে করে আমার বান্দা কোনো উপায়ে বেইজ্জতি হতে না হয়, এমন ভাবে কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুধু আমার বান্দাকে গুনাহগুলো মাফ করলেই হবে না, আমার বান্দা 10টা গুনাহ করছে, গুনাহ তো কাইটা ফেলছে ফেরেশতারা, গুনাহের পরিবর্তে স্থানের মধ্যে 10টা নেক আমার বান্দা করে নাই, এরপরে 10টা নেক আমার বান্দার আমলনামার মধ্যে লেখা দে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আপনার এবং আমার আমলনামার মধ্যে সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ।